নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি রসুন সর্ষের টক ঝাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের রেসিপির জন্য আমাদের কি কি লাগছে চলো সেটা দেখে নিই আগে। লাগছে রসুন, 1 বাটি রসুন আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সঙ্গে আরও কিছু আধথেতো রসুন লাগবে। নিয়ে নিয়েছি 20-25টা আমচুর, জলে ভেজানো আছে 2 ঘন্টা আগে। নিয়েছি কাঁচা লঙ্কা কুচো, এখানে 4টে কাঁচা লঙ্কাকে রিং রিং করে কুচো করে রেখেছি। নিয়েছি 1/4 মানে টেবিল চামচের 1/4 চামচ আদা বাটা, জিরে বাটা, আর তার সঙ্গে 1 টেবিল স্পুন চাট মশলা। আর এখানে রয়েছে সর্ষে বাটা, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কাকে পেস্ট করা রয়েছে। চলো রসুনটাকে থেতো করে নিই, আর এদিকে কড়াইটাকেও কিন্তু বসিয়ে দেব। তো এইভাবে কিন্তু ভালো করে থেতো করে নিতে হবে। বাটাটা এখানে ব্যবহার করলে কিন্তু ভালো হবে না, সেই জন্য থেতো রসুনটাই কিন্তু ব্যবহার করবে। এদিকে চলো কড়াইটাকে আগে বসিয়ে নিই আমরা, তারপরে বাকিটা দেখাচ্ছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে তেলটা দিয়ে দিই। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। এই রেসিপিটাকে বন্ধুরা আচারের মতন করেও কিন্তু তৈরি করা যায়। সেক্ষেত্রে এর থেকে 4-5 ডবল তেল কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে এই পরিমাণের জন্য। আর যদি অল্প পরিমাণের জন্য করো সেক্ষেত্রে ঠিক আছে। এদিকে দেখো কথা বলতে বলতে আমি দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, দিয়ে দিলাম লঙ্কাটাকেও। এইটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে লঙ্কার ঝালটা তেলের মধ্যে ভালোভাবে চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি এই রসুনগুলোকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের জোরটাকে কিন্তু একদম সিম হিট করে দিতে হবে, রসুনটা ভালো করে ভেতর থেকে যাতে সেদ্ধটা হয়ে যায়। এদিকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে চলো দেখা যাক যে কি পর্যায়ে হয়েছে। দেখো বেশ খানিকটা হয়ে এসেছে, তবে আরও খানিকটা করতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। চলো এবার দেখি কেমন হয়েছে। গন্ধে মনে হচ্ছে হয়েছে। হ্যাঁ দেখো একদম হয়ে গেছে। এইবার আমি কিন্তু এই আধথেতো যে রসুনটাকে রেখেছি সেই রসুনটাকে কিন্তু আমি এইখানে অ্যাড করে দেব, এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের জোর কিন্তু হাই থাকবে। এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা ব্যাপারটা, যে আধথেতো রসুনটা যেটা দিয়েছি সেটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এই আধথেতো রসুনটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে কিন্তু নাও দিতে পারো। আচারের জন্য কিন্তু এই পর্যায়েও কিন্তু তোমরা তেলটাকে অ্যাড করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম জিরে আদা বাটা এবং চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা কিন্তু তোমাদের ঘরে যদি থাকে তবে দেবে, না হলে না দিলেও হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এবং আদাটার গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই পর্যন্ত আমরা এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে আমাদের ভাজাটা কিন্তু হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেব যে আমচুরটা ভেজানো ছিল সে আমচুর এবং তার জলটা। এটা দেওয়ার পরে খানিকক্ষণ আমরা সিম হিটে ঢাকা দিয়ে দেব। তারপরে বাকি উপকরণ আমরা অ্যাড করব। এই রেসিপিটা বন্ধুরা আমি এখানে আচারের মতন করছি না যদিও, তবে আচার করে কিন্তু তোমরা দীর্ঘদিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক সেমভাবে যদি তোমরা তৈরি করে পরবর্তীতেও কিন্তু এর মধ্যে তেলটাকে অ্যাড করে দিতে পারো, তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বাটি ধোয়া জল এবং সর্ষে বাটা। এখানে সর্ষে বাটার পরিমাণটা আমি কিন্তু বেশ খানিকটা দিয়েছি সর্ষের ঝাঁঝটা পাওয়ার জন্য। তোমরা চাইলে এখানে কিন্তু কমও দিতে পারো, এটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। তো
তো এইভাবে বেশ খানিকটা নাড়তে হবে, নাড়াচাড়া করতে করতে দেখবে তেলটা একদম বেরিয়ে আসবে। এই পর্যায়ে মনে হচ্ছে একেবারেই তেল নেই, কিন্তু পরে বেশ তেলটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো অনেকটাই কিন্তু আমাদের তেল বেরিয়ে এসেছে। আরও খানিকক্ষণ আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে এবং সিম আঁচে কিন্তু এই পর্যায়ে থাকবে। দেখো অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসেছে, হয়েও গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং হিটে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে সার্ভ করছি। তো কেমন লাগছে আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে তোমাদের কাছেই চলে যাবে সবার আগে আমার যে কোনো আপলোড ভিডিওর নোটিফিকেশন। দেখো আমি এবার কিন্তু সার্ভ করছি রসুন সর্ষের টক ঝাল। এই রেসিপিটা এমন একটা রেসিপি বন্ধু, যে এখানে কিন্তু এইটা কিন্তু শুধু যে মানে আচারের মতন ব্যাপার সেটাই নয়, এটা কিন্তু মুখে রুচি আনতেও ভীষণ সাহায্য করে। জ্বরের পরে অনেক সময় আমাদের মুখে রুচি চলে যায়, সেই সব সময়তেও কিন্তু আমাদের যদি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে আমরা এটা খাই তবে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখানে একটুখানি ডেকোরেশন করার জন্য রসুনগুলোকে সাজিয়ে দিলাম চারপাশ থেকে, এবং তারপরে একটা লঙ্কাকে কেটে একটু ফুলের মতন করে একটু ডেকোরেশন করছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এইভাবে চারদিক থেকে আমি ফুলটাকে একটুখানি গেঁথে দিচ্ছি। এরপরে একটা লেবুকে কেটে রেখেছি, লেবুটাকে আমি এইভাবে কেটে রেখেছি, এটাকে এখানে গেঁথে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার রসুন সর্ষের টক ঝাল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপি। তো চলো আমরা টেস্ট করি, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ